আমার নবী বলছে এতিমদেরকে যদি মহব্বত করো কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাতে আমি নবীর সঙ্গে তোমাদেরকে জায়গা করে দিব। আমার কটিয়াদের ভাইরা, এতিমদের প্রতি জুলুম করা যাবে না। একবার চিন্তা কইরা দেখেন, আমারে কেউ মারলে, আমারে কেউ বকলে আমি দৌড়াইয়া মা বাবার কাছে বিচার দেই। আমার সন্তানরে যদি আপনি মারেন, দৌড়াইয়া আমার কাছে বিচার দেয়, আমার বাবার কাছে বিচার দিব। কিন্তু একটা এতিমরে মারলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, কারণ এতিমের মাও নাই, বাবাও নাই। ছোট মানুষ হয়তো বা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে গো। একটা চোখের পানির ফোঁটা মাটিতে পড়তে পড়তে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাবধান, এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আপনাদের মাদ্রাসায় যদি এতিম থাকে, প্রয়োজনে মাথায় হাত বুলাইয়া দিবেন, আপনার সন্তানরে যা খাইতে দেন মাঝে মধ্যে তাদেরকে খাওয়াবেন। আল্লাহ খুশি, নবী খুশি, কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ নিজে বলে, বন্ধু এতিমের প্রতি কঠোর হইয়েন না, এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমার থেকে বড় এতিম কেউ ছিল না। দুনিয়াতে আসার পরে বাবার চেহারা একটা নজর দেখতে পারলাম না। দুনিয়ায় আসার পরে বছরটা যেতে না যেতেই আমার মা দুনিয়ার থেকে আমার ছেড়ে চলে গেল। দাদার কাছে ছিলাম, আমার দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুঃখের কথা, সুখের কথা কার কাছে বলবো রে? আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। চাচার কাছে নবী লালিত পালিত আমার যুবক ভাইরা। তাই আল্লাহ বলেন, বন্ধু আপনি কিন্তু এতিম ছিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না। এই যুবক ভাইরা, গুরুত্বপূর্ণ কথা। গরিব মানুষ থাকতে পারে, আপনি টাকাওয়ালা, কিন্তু একটা গরিব মানুষের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। ইয়া থাকবো, কথা হয় না। সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা। আজকে তুমি বড়াই দেখাইতেছো টাকার গণক, এই টাকা যদি আল্লাহ দিয়া থাকে, আল্লাহ নিয়াও যেতে পারে। একবার চিন্তা করো, আমার মালিক আমারে কত কিছু দিছে গো।